করে পট করিয়া না যাইব বলে আমরা তারা নাকি চট করিয়া চট করিয়া চট করিয়া এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করিয়া ভিতরে ঢুকে দেখিয়া আইয়াসেরা আমাদের 15 বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টা কি কয় আমার দুষ্টা কি আমি কই দুষ বিচাইরা পান না খাইবেন কেমনি আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক কিনা কম আপনার তো দুষ বিচাইরা পান না কই যায় যদি ডর থাকে তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না নেতা মানি চারটিখানি কথা না কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি সকলেই আমরা রাখাল মেম্বার তার ওয়ার্ডের রাখাল চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল এমপি তার সংসদীয় আসনের রাখাল প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল একটা মানুষের যদি কোনো সমস্যা হয় স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয় কোন মানুষের যদি গুম হয় কোন মানুষ যদি হত্যার শিকার হয় আমার ছাত্র জনতার উপরে গুলি হয় তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন সব জায়গায় আমরা রাখাল আমি পীর সাহেব আমি মুরিদের ব্যাপারে রাখাল জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে তুমি ইমাম সাহেব তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি ঠিক কিনা বলো সেটা নেতা হইতে মন চায় রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম কবর থেকে তো কেউ আসে নাই এখন মনে করছে এই রঙ্গেই বোধহয় দিন যাবে না 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 একবার গেলে টার পাইবা কি জিনিস তুমি কইবা আমি যাই গাই কইব সারাসারি নেই ফিডে হ্যাঁ রে যেটা মাটিত পড়বে সেইটা বেড়ে তুললা দিব দেখবা মস্কারা পাইছো একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে সিএনজি স্ট্যান্ড দখল দেবা মস্কারা পাইছো এই দিন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ ঠিক কিনা বলো ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ আমার বাংলা সোনার বাংলাদেশ ঠিক কিনা বলো আর যদি আমরা না পারি তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা তাদের রক্তের কাছে বেঈমানি হবে ঠিক কিনা বলো তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে এর জন্য জীবন দিয়ে দিয়েছে তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে ঠিক কিনা বলো সুতরাং আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙ্গাই এমন একজন মানুষ তার নাম হইল হযরত উমর কি নাম আহা কথা কথা কি নাম এমন একজন মানুষ নাম হইল উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর নবীজি একদিন ডাক দেয়া কয় উমর রে ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই উমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমার কথা কয় না হস না ডাট আবু বকর ইন্তেকাল করছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই সবাই পাগল হয়ে গেছে উমর ভাই সাহেব গেল কই আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি নাই 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 উমরকে খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে দরজা বন্ধ করে কায়া যেন বসে আছে
ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, কেন আমারে তালাশ করো? কয়, উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র? আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম। আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, উমর যদি আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, উমর রে, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেব এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, নির্বাচনের রয়েছে 2 বছর। বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে ঘরের ভিতরে, বারোয় না ঘরের ডরে। আর তুই বেড়া গাছ উঠতে আতলার শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা দেখে আরেকটা সিটাগাংটা বেহুশ হয়ে ফুটে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হেতে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামিয়া তাই রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে। আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো পড়তে আছে। তো উফরের ফেল চাইছে আটকা, তে চাইছে কি তো উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া হাঁটবি, তো নিচে উফরের ফেল চাইয়া দেহে কেডায় জানি আতলারে ও মাগো কইয়া বেহুশ। চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুলমুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে, ফানি মানি ডাইল্লা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনাটার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেডায় জানি গাছ উঠতে আতলারে। কয় আইসেন চাই কেডায় আতলারে? গিয়া দেহেতে আতলারে। ওই যে নির্বাচন করবো, নির্বাচন। অসভ্য, তুই উফরে উঠতে যে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো পুরোইয়া ফললে বাজবানি তুমি। ক্ষমতার লেগা কত পাগল। আর উমরে গিয়া বাইতে গেছে গা, ক্ষমতা নি দেওয়ার লাগে, এটার নাম ইসলাম। কথা তো মাত্র শুরু হয় না, যে কথা লইয়া যাইবা বাইত মার হাবা কয় না রে। কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো? বেড়া কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা শার্ট, তুই কিছু কইতে পারতি না, কত তো তুইও কইস। একটা বাপ ধরে রয়েছে, কইতে পারতো না, যে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যেই চালা কইছ মার হাবা কন, একটা শব্দ আর হবে না। আমরা ভুল জায়গায় চলে আসতেছি। গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইরো তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শোনো। মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 দৌড়ে
আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন, গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটিমিটি আলো বের হইতেছে, ভেতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে, দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিডালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয়, আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না, মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নীরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচব না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, কোত্থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে। এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা আম্মা গো, তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে। ওমরের কলজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিছে দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে, গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, কিছু সবুজ এই সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো, খেজুর ঢোকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে 2 জন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কে তোমাদেরকে ডেকেছে? কয়, আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয়, কোথায় যাওয়া লাগবে? আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুস্কি হেসে কয়, বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয়, না না না, ঘুমাও, বস্তা আমি নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয়, না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয়, তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? হ্যাঁ, আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয়,
আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে রে, আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে কিয়ামতের ময়দানে, তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর আগায় না, কর্মচারী আর আগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে, জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথায় উঠাইয়া দাও। দুইজন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈরাটার বস্তাটা উপরের মাথায় উঠাই দিছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া কয়, মাওলানা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে, চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না, দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে আমারে ডাকলো? কে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা। ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক? কে আমারে মা ডাকো? আমারে মা ডাইকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না, তাকায়া দেখে আদা পাকা আদা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক দেয়া কয়, আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয়, তুমি কে? আমি তো চিনি না বাবা। কয়, আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধইরা বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। পৃথিবী প্রমাণ করে দিয়েছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেয়, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি?
ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেখো, বাবা ডাকো। উমর ডাকলেন, বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোকমান এই একটা মুখ চলে আসে দুইটা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা আম্মা তুমি একটা রুটি খাও গো আম্মা। আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা, শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক, দেখো আম্মা, এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। সুবহানাল্লাহ। আমি যা বলি উমর তাই করে। আম্মা, আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি, আপনার আর খাবারের অভাব হবে না, সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না তিনি। আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। উমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে, আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কয়, চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। উমর বলে, থাক, এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনে ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে, উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া শুনাইয়া, এই যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে।
মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা রাতের বেলা আমি তোমারে অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন আপত্তি নাই, পিটাইবেন আপত্তি নাই, তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এটার নাম হলো ইসলাম। 43 বছর মোশতাক ফৈজি ওয়াজ করে। তোমাদের এই সোনারগাঁয়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম, ভাই এটা কিনিও তো আমি তো বুঝতেছি না ভাই। কই হুজুর আর বাসাম কয় বছর রান্না দিয়া কারো কার মারলে মরে দেখেন গিয়ে রহমান মার হাবা কয় না তো। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবে ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। আমার উপরে পড়লো কেন? 3 দিনে আর কাউরে ফাইলেন না বেশি কয় জন্মা গেছে গে, আপনি কারবারটা কইরা মার হাবা কর। আই ওনারা কি যায় না? ইয়ে রে যাইতেছেন না আইতে আছে? গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া পড়বো। আই একটা লোক উঠবেন না ভাই, এটা তো ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি যায়, আমার মনে হয় তারা জান্নাত দিল, লাভ দিয়ে বাইরে পড়েছে বোকা মানুষ। এখন জান্নাত নাই, দেখ এটাকে আমার কথা না নবীজির কথা। তো দুনিয়ার জান্নাতে যে বাড়ি যে হাতে আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জাহান্নাতে কত গুড়ান দিয়ে আগুনে ফুইটা ঠান্ডাতে আরাম লাগবো বলা। হ্যাঁ আরাম করে বসা। আর আপনি বাজি দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নামান করতে মাই দিদি বুঝুন। ওহনার কি কথা আসেনি? ওহনাকে রেকর্ড করবেন কিতে? মাহফিল শেষ হইলে আপনি আমার কতক্ষণ কইরা যাইয়েন, জানি দেখাইয়া তুল্লা লইয়া যাইয়েন ভিডিও। আমি 5 মিনিট খেয়ারাম আপনার লেগে কি ওরা মহল মার হাবা কানা জোরে কানা মার হাবা। 33 বছর ওয়াজ করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী। এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান না? প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হলো আমি মাহফিলের ওজন বুঝি নাই। মাহফিলের ওজন বুঝছে কারা জানেন? আপনার আব্বা, আপনার আম্মা, যারা কবর। আপনি কিচ্ছু বুঝেন না ওজন। আপনি মনে করছেন হুজুর হয়েছে, মেঘ লাগাইছে, লাইট লাগাইছে, বইয়া ঋষি কথা কইছে, কানছি আইসেছি, ভাল লাগছে, শেষ। এটার নাম ওয়াজ না, ওয়াজ আরো আছে। মার হাবা কয় না রে। এই ওয়াজের কারণে, এই আপনাদের যে কান্নাকাটির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তুমি কবরে শুয়াইছো, মাহফিল আইসা লাইন ধরে দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা, তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। ফেরেশতায় কয় কি গো, এই গরমের ভিতরে তুমি করতে পারি আইসো? কয় ভাই আমারে তারাই দিও না।
আমারে তারাই দিও না ভাই, আমার কবরে ধাউ দাও আগুন। কুমিল্লা নাগাইশের পীর সাহেব আসছে, তিনি নাকি এখন দোয়া করবে। আমার সন্তানও দমা ফিলো গেছে। দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে বিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায়, সন্তান কানলে বেলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই আশায় আমি মাহফিল আইছি, হুজুরে যে দোয়া করব, আমার ফুতে যে আমিন আমিন করব। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক উঠে যাবা না, সবাই মিলে এখন দোয়া করব। মাত্র 5টা জিনিস চাই, মাত্র 5টা জিনিস চাই আমি। তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব। 1 নম্বরে, সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আমি আসি আর না আসি, চেয়ারম্যান কয়, হুজুর রাজ্য মেম্বার সাহেব কয়, হুজুর রাজ্য করলাম স্টেজও একটা হইব। আমি ওই কি হইব? কয় আপনি নিয়ত কইরা যাওন লাগবো, যত বছর বাঁচেন বছর একবার আইবেন। আমি কই সব হইব, এইটা হইতো না। আমি যে কি পরিমাণে, আমি আপনার মানুষে, আমি দূরের মানুষ না, আমি শুধু একজন মানুষ। মানুষ আমার মায়া করে, আমি বড় হুজুরও না, বড় বক্তাও না, সাধারণ ওই তারা দেখে আইছে, সাধারণ একবারে মাটির মানুষ, শুধু একজন গরিব মানুষ, গ্রাম তো থাকি। তো ওই সবাই ভালোবাসে এই ডে, কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ, দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম, তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম, আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন। প্রতিদিন প্রোগ্রাম, হুদা প্রোগ্রাম হইলে তো খারাপ আসিল না, যে একটা ফেসলা গুন্না প্রোগ্রাম নাইয়ারা সিফা দিয়া রয়েছে কইয়ালাইতা। 29 তারিখ মাহফিল হইল সিলেট তামাবিল, আর 30 তারিখ হইল কক্সবাজার। এবার বুঝেন কারবারটা কি যাইতেছে আমার উপরে দিয়ে। আমি যে খেরাত না বোয়াত রইছি, এটাই তো বেশি, খেরাত তো থাকতাম পারি না। কই তামাবিল, কই কক্সবাজার, কি তো এটা কারবারটা কি এটা? আর আল্লাহ কেমনে নিব কি হইব এটা কয় বিমানে বিলে নিব। তো বিমানও আবার ডর করে। একবার জিনাই যখন নিছিল বিমানে, আমি যেমনি শক্ত করে দৌড়া বইছি, আমার সাংঘাতিক ডর করছে। কমলা ফুইটা যে গেছি দ্রুতিয়া, ওসাদো ওসাদো জায়গাটা অনেক উফিতিয়া যায়, মার হাবা কয় না, সময় কুলাইতাম পারি না, মনটায় কয় সবাই আসি, বারবার আসি। আপনি তো আমার ঘরের মানুষ, বলতে গেলে ঘরের মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ, আপনার আমার অধিকারও আছে, কিন্তু সময় কুলাইতাম পারি না। তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি, অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি। ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল, পারি নাই। শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মাওলানা জাফর সাহেব, উনি শেষ পর্যন্ত আমাকে বলল যে হুজুর সাইদি সাহেবরা আনছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আইন আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেন যাওনের যায়েন গা। এটার পরে শেষে রাজি হয়েছি। কি হর আমার মার হাবা কন্যা কেন, জোরে কন্যা কেন, মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তা মেম্বার সাহেব যেহেতু বলছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না, কি করতেন না? না না, এটা বুঝ করে চিন্তা করে তারা 60 জন তো গেল, ওই যে আরেকজন দেখাইতেছে তো, তা তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগে শত্রুতা। তার আম্মাই যদি জান্নাতে যাই গিয়া, কি চালাক হয়েছে তে, তোর আম্মায় জান্নাতে যাবো, তুই এর লেগে উঠতেছে কি তাছ তুই মার হাবা কোনা দি। আমরা সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নিও, আমাদের গোনা আছে নি রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তওবা করা। তা আপনারা যে আমার আনতেন সান, এই মাঠও আনবেন কেমনে? এই মাঠও তো আমি আগে আইসি না দেখে আবার কোনো মতো সামাল দিয়া লাইছেন, তো সামনের বছর এই মাঠও কেমনে কিতা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবে, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ কেন, হ্যাঁ মেম্বার সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি,
থাকতে পারতো, শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তা আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করামনি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আসেনি। কমলা বটু নেই বলে যাই গোনাটি এখনো রাখিয়া ছুট করে কবর দিকে পট করিয়া না যাইব বলে আমরা তারা, নাকি চট করিয়া চট করিয়া চট করিয়া আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ো আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বাও নাই আম্মাও নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা আব্বা করে, মনে হয় না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এক নাম্বারে লাভ দিয়ে একটা লোক দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন। আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগিয়া 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নামও, কবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয় এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক, প্রাণ ভরে দোয়া হবে। এখানে অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন একটা লোক নাই। আপনারা মেম্বারশিপের ফেল চাইয়া রয়েছেন কিন্তু এবারে কি না করছে দিত চাইয়া রয়েছে, দেন প্যান্ডেলটা দিয়ে দেন, পারবেন ইনশাল্লাহ, সামর্থ্য আছে প্যান্ডেল। যান আমার মেম্বার সাহেব, উঠতেন না ভাই, বল ও আগুয়াই রাখছে গৈরান দিয়ে বিছনা তুই তালে বগিয়া। হ্যাঁ জানাব মেম্বার সাহেব, একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও পড়ো না আমি। 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই। আয় আল্লাহ তাআলা এবছর পোস্টার দিয়েছেন, আমার মনির ভাই সামনের বছর মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি 4টিখানি কথা মনে করছে? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই, জহির ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে। কিনা জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দাইরু হইতে থাকুন লাগে, আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাইলে ফরের ভিতরে হইতে রাখলাম, ফেরেশতারা দৌড়ান দিতে পারবো। কি তারা বেড়াই চিনচত্তা মাহফিলও লাইট দিয়েছে, হেউ জানতে কেন? এবারে বুদ্ধি করে লাইটটা লইছে, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আমরা কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া লইব। কারবারটা কি ঘটতে গেছে টের পাইছনি? প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে,
কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব মেইন রোডের উপরে, বাজারও, সিফা সাফাত, জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছো? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব, কবুল করো, মঞ্জুর করো, নিচের বিছানা ভাড়া দিয়া দিবা। কে আছো একজন? 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ঘুরালাম তার ফাইবা তখন লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাটির কবরে কেমনে ঘুমাবো, কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতি বিছানা যেন বিছাই দেয়, ইনশাআল্লাহ মাহফিলে হোগলার ভাড়াটা আমি দিয়ে দেব। কে আছো একজন দাঁড়াও, হোগলার ভাড়া মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রাব্বি। সে সামনের বছর এই ওগলা কটা বাড়াইয়া আইন। হ্যাঁ মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা জিনিস তারপরে শেষ, 2 দিন সিএনজি দিয়া মাইকিং হবে, একদিনের সিএনজি ভাড়া কে দেবা? লাভ দিয়া মাস কি নাম? রাসেল ভুইয়া একদিনের সিএনজি ভাড়া, হ্যাঁ কারা জানি কইল রে কি নাম? সাইফুল মোল্লা আরেকদিন সিএনজি ভাড়া, 2 জনে 2 জনের সিএনজি ভাড়া। এবার আবার আমরা চলো হিসাব মিলাই, আবার হিসাব মিলাই। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, তারপরে আপনার কি কয় ব্যানার হয়ে গেল, তারপরে আল্লাহর খাস মেহরবানি 2 দিনের সিএনজির ভাড়াও হয়ে গেল। একবার কয় সাউন্ড বক্স, এটা মাইকের লগে আই ব্যাপারে বুঝছে না, ঠিক নি রে? লাইটের লগে জেনারেটর আইব, ঠিক নি রে? লাইট কাটা আমরা ক্যাশিয়ার সাহেব, এই লাইটটির লগে শুধু সে একটা জেনারেটর আইনেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর। সারছে পেছনের ব্যানারটা চাই, কি ব্যানার? আরে বাবুরে এত বুদ্ধি আপনারা, এমন এক ব্যানার বানাইছে কিয়ামতের আগের দিন পর্যন্ত কামড় লাগবো এটা। তারিখ বারিখ নাই, নাম টাম নাই, লাগা এটা আর খুললেন না, এটা এমনি লাইকা দিয়ে না। হ্যাঁ সামনের বছর নামটা বলো, ব্যানার হইব, বড় করে একটা ব্যানার দিবা। কে আসো? লাভ দিয়ে ধরো। হ্যাঁ সিফাতে দিবা, সুন্দর করে ব্যানার দিবা, মারহাবা কনা, সুন্দর করে একটা ব্যানার দিবা ফিস স্টেজে। এটা মেম্বার সাহেব বুদ্ধি করে এমন এক ব্যানার বানাইছে, বক্তা বদলাইব, মাহফিল বদলাইব, ব্যানার বদলাইতো না। কারবার মারহাবা কনা রে। এবার এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আজ যে কি আরে এত টাকা লাগবে না। আচ্ছা দাও, খানার জন্য উনি 10,000 টাকা দেবে, দেখুন না অসুবিধা কি? মারহাবা কন না কেন? আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। নদীর মাছটা না আমার লাগিয়া না, আমি তো দাওয়াতে রাখছি না, আমার লাগিয়া কি গেছে ওই অন্য হুজুররা যে তারার কথা কইছি। হ্যাঁ মারহাবা কয় না রে। এবার আমরা যারা দাঁড়িয়ে আছি 2 মিনিটের জন্য আমরা একটু বসবো, এটা আমার অনুরোধ। আমরা এখন তওবা করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা করা মোটেও সুন্দর হবে না। আমার কলিজার টুকরা যুবকেরা বসো, তোমাদেরকে দিয়ে আমি বিশ্ব ঘোরার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। আমার যুবক এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? এই যুবকটি যখন কাটতেই যাইব গা, ফুরাটা গ্রাম কাটতেই যাইব গা, ঠিক নিও? এটা ইচ্ছা করলে যে কি না পারে দেখবেন, ওখানে খেলাতে বইয়া লাগবো, দেখবেন ওখানে তুই বৈশত থাকি তারে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তোমরা বসো, সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিন আমিন আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ, জি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে। আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক, দ্বীনের দাঈ, উনি ইনশাআল্লাহ আসবে। মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। ইন্তজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। আমি যেমন করে চেয়েছি, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল। ও মাওলা সামিয়ানা আল্লাহ, এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্যে অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা তার বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাও।